ঘৃণা বাদ দিয়ে আলোচনার পথে আমরা আছি। এই পরীক্ষা শেষ তো অনেকেই ক্লাস শেষ হতে অনেকে বাড়িতে গেছে। ইনশাল্লাহ 6 তারিখে আবার ফিরে আসবে এবং 6 তারিখে নির্বাচনে অনেক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার জন্য আমরা বলছি, প্রশাসনকে বলছি ব্যবস্থা নেওয়ার জন্য। ইনশাল্লাহ শিক্ষার্থীরা সবাই আসবে। প্রথম দক্ষিণ নির্বাচনে, প্রথম ছাত্র সংসদ নির্বাচন, সবাই অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে। ছাত্রদলের সর্বশেষ পরিস্থিতি কেমন? ইনশাল্লাহ আমরা ছাত্রদল না, আমরা এখানে ইনক্লুসিভ প্যানেল দিয়েছি। শিক্ষার্থীদের অধিকার আদায়ে যারা কাজ করেছে, যেমন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ সকল শিক্ষার্থীদের জবিয়ানদের প্রশ্নে যারা আপোষহীন ছিল তাদেরকে নিয়ে একটা প্রতিনিধি দিয়েছি। অবশ্যই শিক্ষার্থীরা এই প্যানেলকে অবশ্যই বেছে নেবে ইনশাল্লাহ। আমরা যারা আমাদের যে প্যানেলে যারা আছেন জবিয়ানদের প্রশ্নে যারা আপোষহীন ছিল, তারা যোগসু আসার পরে শুধুমাত্র যোগসুকে নিয়ে কাজ করছে না, তারা পূর্ববর্তী সময়ে যখন যোগসু আলোচনায় ছিল না তখনও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছে। এবং এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ক্যাম্পাসে এবং তার স্বপ্নের এই ক্যাম্পাস, যেই ক্যাম্পাসে আমাদের উন্নয়ন যেগুলো ব্যাহত রয়েছে, উন্নয়ন যেগুলো এগুলো আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য অবশ্যই আমরা জাতীয়তাবাদী ছাত্রদল এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে পাসগুলো শিক্ষার্থীরা যে দাবি জানায় সেই দাবি প্রতি সমর্থন জানিয়ে আমাদের এই প্যানেলটা দিয়েছে। আমরা 30 তারিখ নির্বাচনে আমরা হওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। প্রশাসন কটকুশল অভিনয়কারীরাই বন্ধ করে দিয়েছে। ইনশাল্লাহ 6 তারিখে নির্বাচন হয়। হ্যাঁ, অবশ্যই একটি বিশেষ মহল এটি একটা নেগেটিভ দাঁড় করে রাখতে চেয়েছিল। হ্যাঁ, ইনশাল্লাহ শিক্ষার্থীরা এটা মিথ্যাকে মিথ্যা বলেই গণ্য করেছে। যারা নেগেটিভ হোক, শিক্ষার্থীরা এটা নেয়নি, ভালোভাবে নেয়নি, মিথ্যাকে মিথ্যা কর্মকাণ্ড হিসেবে দিয়েছে। কেউ যদি কাদা ছুটতে চায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঘৃণা বাদ দিয়ে আলোচনার পথে আমরা আছি। আমরা সবাইকে নিযুক্ত হতে হবে কাজ করতে।